আমি বুঝতেছি না আমি কি বউ পিঠা খাইবে সব ঠেকবাস দোকানদার দু একটা টেস্ট করে দেখি। যুগে যুগে বাংলার প্রাচীন যে সংস্কৃতি আছে সেগুলো প্রায় হারিয়ে যাচ্ছে। তোমাদের খাদিজা খান খাদিজা খান তোমাদের এই উৎসবটা কি প্রতি বছর হয়? হ্যাঁ প্রতি বছরই হয় শীতের সময়। এটা কি নির্দিষ্ট কোনো সময়? না নির্দিষ্ট কোনো সময় না, বেশি যখন শীত থাকে তখন হয়। এই যে তোমরা এখানে যতজন শিক্ষার্থী আছো কতজন মিলে তোমরা? আমরা 15 জন মিলে। সবাই ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ সবাই ফ্রেন্ড। এখানে ইনভেস্ট সবাই একসাথে করেছো? হ্যাঁ সবাই একসাথে ইনভেস্ট করেছি। হ্যাঁ আর পিঠা বানিয়েছে কারা? পিঠাও আমরাই বানিয়েছি। তোমরা কি এক একজনকে এক একটা নির্দিষ্ট আইটেম দেয়া ছিল? না যে যেটা পারছে সে সেটা বানিয়ে নিয়ে আসছে। সেই বানিয়ে নিয়ে আসছে? হ্যাঁ। তোমাদের আইটেম কয়টা এখানে? 34টা। বলতে পারবা? 34টার নাম এখানে আছে। বুটের হালুয়া, তারপর হচ্ছে আমতসা আছে, তারপরে হচ্ছে পাটিসাপটা আছে, তারপরে হচ্ছে ভ্যানিলা প্যানকেক আছে, তারপর হচ্ছে সই পিঠা আছে, আপেল সুন্দরী আছে, তারপরে হচ্ছে কমলা সুন্দরী আছে, তারপরে হচ্ছে চকলেট প্যানকেক আছে, তারপর হচ্ছে নারকেল ঝুড়ি আছে, তারপর হচ্ছে নকশি পিঠা আছে, তারপর হচ্ছে কাকন পিঠা আছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে একটা বার্গার আছে। হ্যাঁ 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 বার্গারটা কি পিঠা উৎসবের জন্য যায়? হ্যাঁ যায় এটা? মানে আইটেমটা অবশ্য ভালো, এটা ইউনিক একটা আইটেম। হ্যাঁ কিন্তু এটা রাখার এটা ইয়াটা কি কে করেছে? এটা হচ্ছে আমার ফ্রেন্ড নিজে ইনভেস্ট করেছে। এটা আইডিটা হচ্ছে আমার ফ্রেন্ডের। ফ্রেন্ডের? হ্যাঁ ও আচ্ছা একটা ছেলে ফ্রেন্ডের। এরপর আছে এদিক থেকে এদিকে আছে হচ্ছে কেক পিঠা আছে, মোমো আছে, তারপর হচ্ছে চিকেন ঝাল একটা পিঠা আছে ওটার মধ্যে, তারপর আছে নিমকি আছে, তারপরে এই যে এইটা একটা আছে নারকেল ঝুড়ি, বউ সুন্দরী আছে, ড্রাগন দিয়ে পাটিসাপটা বানানো হয়েছে, তারপর এই জায়গায় আছে হচ্ছে ভাপা পিঠা আছে, একটা কেক আছে, আর এই জায়গায় হচ্ছে পুডিং আছে। এটা ইন্টারেস্টিং লাগছে, ইউনিক। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে অরেঞ্জ পুডিং। অরেঞ্জ? হ্যাঁ পানি কিসের জন্য? খেজুরের রস দিয়ে হয়, ওটা হচ্ছে সমস্যা হয়, ঝামেলা হয় নাড়াচাড়া করতে, বাড়ি থেকে আনতে ঝামেলা হয়, এই জন্য হচ্ছে আমরা শুকনো আইটেমগুলো বেশি রাখার চেষ্টা করেছি। তুমি কি আশা করো যে আগামী বছর এর চেয়ে আরো ভালো করবা? হ্যাঁ ইনশাল্লাহ ভালো করব ইনশাল্লাহ। এই কি কি বললা জানো এটা? এটা হচ্ছে ভ্যানিলা প্যানকেক। এটা কি ভ্যানিলা আছে সাথে? সেটা তো আমি বলতে পারি না, আমার ফ্রেন্ড বানাইছে। হ্যাঁ টাকা দাও। কয়টা কইছে তো গো? আচ্ছা থ্যাংক ইউ তোমাকে। আসসালামু আলাইকুম। কি করবো মাংস দে 120 দেন। হ্যাঁ কে আমি টাকা দেই নাই? কি না পিঠা বিক্রি হইতাছে, মানে আমরা জানছিলাম অলরেডি বিক্রি হয়ে গেছে অনেক পিঠা। না না 90 না না 80 এখানে তো অনেক বড় পিঠা আছে আসতে। হ্যাঁ এখানে যে কেক আছে, রসমালাই, তারপর বাটিসাপটা পিঠা, জামাই পিঠা, ফুলকচি পিঠা, এটা হচ্ছে সুন্দরী মিষ্টি কুমড়া পিঠা, ঝিনুক পিঠা, আর অনেক পিঠা আছে। আর তো কি বলবো? জামাই পিঠার মানেটা কি? এটা আমি শিওরলি জানি না, বাট এটা একটা ঐতিহ্যবাহী, সবাই বলে যে এটা জামাই পিঠা। তো পিঠা হয় না? হইতে পারে, আমরা জানি না। নিয়ে আসো না কেন? বউ পিঠা খাইবেন? এটা বউ পিঠা। এটাই বউ পিঠা। এটাই বউ পিঠা। এখানে তোমাদের শীতের পিঠা কোনটা? শীতের পিঠা পাটিসাপটা পিঠা আছে। পাটিসাপটা শীত। ওই যে রোদ পিঠা আছে। না না ওইটা ওই যে ভাপা পিঠার মতো। হ্যাঁ কি কি যেন পিঠা হয় শীতে? ওই কি রসের পিঠা, তো আমরা জানি যে পিঠা বিক্রি করতে করতে দুপুর হয়ে যাইব, তো এই লেগা যেমন ওইটা আনে না, ওটা ঠান্ডা ঠান্ডাই মজা এই লেগা। হ্যাঁ পিঠা উৎসব আমাদের স্কুলে অনেক দিন আগে থেকে এরকম বলতেছে যে পিঠা বলি উৎসব হইব, তো আমরা সবাই অনেক আগ্রহী ছিলাম এই পিঠা বলি উৎসব নিয়ে। তো স্যার ম্যামরা অনেক দল করছে, তারপর দলের নাম, মানে এটা অনেক কাজের মধ্যে ছিল এই পিঠা উৎসবটা। আমরা সবাই মিলে একসাথে পিঠা বানাইছি, আমরা নিজেরা বানাইছি পিঠাগুলো নিয়ে। তো আমার আমুরা সবাই সাহায্য করছে, এগুলো বিষয় সব মিলাই আমাদের অনেক মজা হয়েছে। বিক্রি যাই হোক আমাদের অনেক মজা হয়েছে। আমরা 9 জন আছি। সহায়তা নিয়েছো? হ্যাঁ
কারো সহায়তা নিয়েছো তোমরা? না মানে আম্মুর না আমরা নিজেরাই এবার আম্মুরা সাহায্য করছে পিঠা বানাইতে। হ্যাঁ তোমাদের স্লোগান আছে কোনো? না আমাদের তো কোনো তোমরা slogan একটা তোমরা একটা স্লোগান করনি তোমরা না? তোমাদের পুরো পিঠা উৎসবের স্লোগান নাকি? আমাদের কোনো স্লোগান দেয়নি ম্যাম। উৎসবের নামটা কি? কারণ উৎসব দিয়ে মানে এটা পুরোটা উৎসব করছে পিঠা উৎসব। তোমার নাম কি? তানহা জিজ্ঞাসা করো। 9-এ ক্লাস 9। সায়েন্স আছে, আমি কমার্সের স্টুডেন্ট। কমার্স স্টুডেন্ট। হুম ওকে, থ্যাংক ইউ। লেখা নাই তার মানে এটা কমিটমেন্টের মধ্যে ছিল। না ছিল না ভাইয়া, ছিল না। কমিটমেন্টের মধ্যে ছিল। না ভাই, লেখা ছিল না, বলো না। সত্যি না, কথা? no, no। আচ্ছা, 500 টাকা নিল কিভাবে তোমাদের কাছ থেকে? টাকা নাই। আমার ছোট ভাই, আমার পিঠার প্রাইসটা কি বেশি মনে হয় তোমাদের কাছে? না, কমে হ্যাঁ, কমে কমই আছে। সবাই কি কিনেছো? অবশ্যই বেশি ভাই। হ্যাঁ, সব ঠ্যাকবাস নিলে দোকানদার 460 টাকা। তাহলে তুমি নিতে পারো বাকি টাকার পিঠা। এগুলা নাই। মান খারাপ। কোনটা নাম বলো? দুজনের ভিতরে না দুজন করে হলে তো দুজনই কত কত ধরনের পিঠা? কারণ এটা দেখেন প্রায় 24-25 40 আইটেম। হ্যাঁ আরো বেশি ছিল। এত ধরনের পিঠা হচ্ছে আমরা নিজেরা অনেকে প্ল্যান করে ভাবছি, আবার অনেকে ইউটিউব থেকে সার্চ দিয়ে সাথে সবাই কি একসাথে নিয়ে আসছে এটা নাকি মানে আলাদা আলাদা করে সবাই সবার মানে প্ল্যান মতো আনছে সেম পিঠা হয়ে যায় না? আর নিজেদের ভিতরে সেম টু contact ছিল? আমরা কন্ট্যাক্ট ছিল যে ওই দুইটা বানাই না আমি দুইটা বানাবো, আবার ওই দুইটা বানাই অন্য দুইটা বানাবো, এইভাবে। মানে হচ্ছে আমরা একটা গ্রুপ খুলে এটা পিঠা যেটা এটা হচ্ছে অনলাইনে ভাইরাল, মানে এই যে কি বলে এটা বরিশালের মিষ্টি কুমড়া পিঠা, এটা হচ্ছে দুধ পাকন পিঠা বরিশালের ভাইরাল। তারপর এটা হচ্ছে গিয়া চমচম পিঠা, এটা হচ্ছে সব বরিশালের। তারপর এই যে হচ্ছে জামাই পিঠা, ভাপা পিঠা, বিস্কুট পিঠা, তারপর এটা হচ্ছে গিয়া ভাপা পিঠা, রোল পিঠা, তারপর এটা হচ্ছে গিয়া এটা হলো নাকফুল পিঠা। জামাই পিঠা আছে, পিঠা কেন নাই? কারণ আমাদেরকে আপনারা নিয়ে যান, আমরা আসি না। নিয়া যায় হ্যাঁ আমরা আসি না আপনাদের কাছে। আসো নাই এই কারণে জামাই হ্যাঁ, আর এখানে সব বউর আমি স্টল দিচ্ছি, তাই জামাই পিঠা নেই। কোন পিঠা? হ্যাঁ আচ্ছা, তোমাদের চিতই পিঠাটা নাই কেন? চিতই পিঠা গরমকালে চলে, এটা হচ্ছে মুরগির মাংস ভর্তা দিয়ে খায়। নষ্ট হয়ে যাওয়া? হ্যাঁ সম্পূর্ণ বেশি থাকে। আচ্ছা, বেশিরভাগ ওরাও বললো যে এটা নষ্ট হয়ে যাবে। আমরা ভাবছি আমরা নিবো, বাট এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এখন পর্যন্ত তোমাদের সারা কি? হ্যাঁ এখন পর্যন্ত রেসপন্স কেমন আসছে? অনেক ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো। আগের বার যেমন অনেক কম ছিল, এবার অনেক ভালো হয়েছে। দেখেন না কত ভিড়। তোমরা কি সমন্বয় গেইন করতে পারবা? মানে ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ। পারবে? হ্যাঁ আমাদের কেমন ইনভেস্ট করছো? এটা যেহেতু এটা সিক্রেট বিষয়, তাও আমি জানতে চাচ্ছি। এখানে প্রায় না 12 জন। ইনভেস্ট যা করছো সেটা হবে, উঠবে? হ্যাঁ ওটা বেশি উঠবো। বাকি পিঠা কি সবাই আবার নিয়ে যাবে নাকি দিয়ে যাবে? একটাও থাকবে না, সব না সব বেচে ফেলবো। পরে বেচবো। সেটা এখানে যারা আসছে সবাইকে নিয়ে হ্যাঁ, উৎসবের নাম কি? তারুণ্য উৎসব, তারুণ্যের উৎসব। আমাদের স্টলের নাম খানদানি পিঠাঘর। এই নাম দিয়েছে এটা? এটা আমাদের কর্তৃপক্ষ থেকেই দেওয়া হয়েছে, শিক্ষকরাই দিয়েছে। শিক্ষকরা দিয়েছে? আচ্ছা, খানদানি, তোমরা দেখুন সব খানদানি জিনিস। হ্যাঁ, এগুলো কে বানিয়েছে তোমাদের এগুলো? এগুলো আমরা বানিয়েছি, আবার আমাদের মা মানে মায়ের সাথে আমরা সাহায্য করেছি। মাকে সাহায্য করে তোমরা নিয়ে আসছো সবাই? জি, খিরিস পিঠা, তারপরে শীতের পিঠা কয়টা আছে তোমাদের এখানে? চারটা। দুধ পাকন, দুধ কলি, পাটিসাপটা। পাটি কেমন খাওয়া হচ্ছে তোমরা? মোটামুটি ভালোই পাচ্ছি। ভালোই খাচ্ছো? আশা করা যায় বেলা যতক্ষণ আছে ততক্ষণে শেষ করতে পারবা সব? ইনশাল্লাহ। তাই? দাম নিয়ে কোনো ঝামেলা হয়? আচ্ছা, না, দাম নিয়ে ওরকম ভাবে তোমরা চলে না। যেই দাম ফিক্স করে দিচ্ছ ওটাই চলে। চলে না? কেউ গ্যাঞ্জাম করে? গ্রামের আমাদের ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীরা নতুন নতুন অনেক ধরনের পিঠা বানিয়ে নিয়ে আসছে, যেসব পিঠা আমরা কখনো দেখি নাই হয়তো বা,
কিন্তু ওরা ওদের যে প্রতিভা দিয়ে ওরা এগুলো বানিয়ে এনেছে, তাতে দেখলাম যে না, ওরা অনেক কিছু জানে, ঠিক আছে, যেটা আমরা জানি নাই বা আমরা দেখেও নাই, কিন্তু ওরা সেই পিঠা উৎসবে এটা আমরা দেখতে পারলাম যে ওদের প্রতিভা ওরা তুলে ধরতে পারছে। আর অনেক অনেক পিঠা খুব সুন্দর লাগতেছে, খেতে অনেক মজা এবং সুস্বাদু। পিঠা উৎসবের আপনারা কি পিঠা ট্রাই করেছেন? পিঠা টুকটাক খেয়েছি, সব আইটেম তো খাওয়া সম্ভব না, তো দেখেছি, দু একটা টেস্ট করে দেখলাম যে না, সুস্বাদু অনেক। আপনাদের কাছে কেমন লাগছে পিঠা উৎসব? খুব ভালো লাগছে, এখানে পিঠা সব আসলাম, খুব ভালো লাগছে, খেয়ে দেখছি, ওরা খুব ভালো বানাইছে। সবাই আসছেন ফ্যামিলি? সবাই আসছি, হ্যাঁ আমার ফ্যামিলির সবাই আসছি, আমরা এই স্কুলের এই টিচার। থ্যাংক ইউ। হ্যাঁ আমরা কি এই যে এই চারজন ফ্যামিলি? হ্যাঁ চারজনই? হ্যাঁ সেখানে কত ধরনের পিঠা আছে? আমাদের এখানে 15+ ছিল, এখন শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? হ্যাঁ। কোন আইটেমটা বেশি যাচ্ছে তোমাদের? আমার এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যাচ্ছে এটা, আর ওদের কোনটা যাচ্ছে ওইটা আমি খেয়াল করি নাই। ওদের বলতে তোমাদের একসাথে সব? মানে আমরা আলাদা আলাদা বানাইছি, আলাদা আলাদা বিক্রি করতেছি, কিন্তু স্টলে একরকম। জি, আপনি ভালো আছেন? মিলে এটা করছো? 7 জন। হ্যাঁ? 7 জন। 7 জন। 1 2 3 4 5 6 7। একজন বেশি দেখা যাচ্ছে। 7 জনেই। আমরা এই জায়গায় কত? 25-30 পদের। 25 30। জি। 30 টাকা নাই। না, অনেকটি বেচা হয়ে গেছে, বেশি কত যাচ্ছে? অনেকগুলোই যাচ্ছে, অনেক পিঠা খালো। আর জিনিসটা বেশি খাচ্ছে। সবগুলাই খাচ্ছে। এটা মিনি রোলটা? জি। এটা কি ঝাল? জি ঝাল। একটা পিঠার নাম বলো তো? এটা মিনি রোল, এটা হলো কয়েল পিঠা, পাতা পিঠা, তারপর চুরি পিঠা, তারপর হলো সুজি পিঠা, তারপর জামাই পিঠা, মোমো। তোমরা কি মনে করছো আরো যদি সময় আছে, ওই সময়টার মধ্যে আমাদের বিক্রি হয়ে যাবে almost? জি হয়ে যাবে। এই যে পিঠাটা দেখো, জামাই নাম জি বিশেষ করে কি আমাদের স্টলের নাম? স্টোরের নাম সুস্বাদু পিঠা। সুস্বাদু। তোমরা কত ধরনের পিঠা নিয়ে আসছো এখানে? আমরা এখানে তো আলাদা আলাদা শেফ, আমি তো জানি না আমার ফ্রেন্ডে কত আনছে, আমি হয়তো এখানে 2টা শেষ হয়েছে, 3টা শেষ হয়েছে, আমি 6 রকমের পিঠা নিয়ে আসছিলাম, 6 আইটেম। এর মধ্যে কোন পিঠার বেশি যাচ্ছে তোমাদের? আমাদের এর ভেতর হচ্ছে একটা চিকেন রোল নিয়ে এসেছিলাম, ওটা গেছে, আর হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মাঝে এই পিঠা উৎসবকে আরও কিভাবে প্রাণবন্ত করা যায়, এই পিঠাকে গ্রাম্য পিঠাকে কিভাবে আমরা জনসম্মুখে তুলে ধরতে পারি, সাধারণ মানুষ যেন দেখে বুঝতে পারে যে এগুলো গ্রামের পুরনো দিনের ঐতিহ্য। আর এইগুলোকে করার জন্য আমরা ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে শিক্ষকরা উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছি। আরও সুন্দর করে উৎসব সুন্দর করে করার জন্য আমাদের করণীয় হচ্ছে যে আমরা অদূর ভবিষ্যতে এই স্টল সহ আরও নতুন নতুন যে পিঠা আছে সেগুলোকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব এবং স্টলকারের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করব। পাশাপাশি আমরা মানুষকে জানাবো কিভাবে এটা মানে গ্রামের হারিয়ে যাওয়া যে আরও কিছু পিঠা আছে সেগুলোকে আরও কিভাবে খুঁজে বের করা যায়, এগুলোকে আমরা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরব। আমার নাম মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, বিপিএড। আসলে পিঠা উৎসব প্রতিবারের ন্যায় আমরা এবার আয়োজন করেছি। আমাদের স্কুলে এটা গতবারও হয়েছে, এবারও আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় এটা করেছি। এটা একটা ঐতিহ্যের প্রতীক, আমরা এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সকল শিক্ষক শিক্ষার্থী এটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলে অনেক পরিশ্রম করেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কি যারা এখানে অংশগ্রহণ করার জন্য আসছে এবং যারা এখানে দর্শনার্থী আসছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা গতবারে 2025 সাল থেকে আমরা পিঠা উৎসবটা শুরু করেছি, তো সেই ক্ষেত্রে ওদের মধ্যে পিঠা উৎসবের আগ্রহী করার জন্য গতবার থেকে আমরা ওদেরকে বলে আসছি যে আমাদের পিঠা হচ্ছে আমাদের গ্রামের হারানো ঐতিহ্য। এই হারানো ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে হলে তোমরা
শিক্ষার্থী যারা আছো সেখানে শিক্ষার্থীরাই পারবে এই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে। তো আমরা একটা দিনকে নির্দিষ্ট করে যদি আমরা এটাকে পিঠা তৈরি করে তারপরে স্কুলে এটার উৎসবটা করি, তাহলে দেখা যাচ্ছে যে যারা পিঠা সম্পর্কে জ্ঞানটা হারিয়ে যাচ্ছিল সেই জ্ঞানটা আবার নতুন করে তারা ফিরে পেলো। তারা বুঝলো যে না, গ্রামে গ্রামে আগে এই পিঠাটা তৈরি হতো, গ্রামের মা চাচিরা দাদিরা এটা তৈরি করে সবাইকে খাওয়াতো। আমাদের করণীয় বলতে আমি বুঝি যে এটা ছেলে মেয়েদের মাঝে এটার জ্ঞান দেওয়া, যে পিঠাটা তৈরি করো, কীভাবে কীভাবে করবা সেটাকেও করা, এবং এটার ওদের যে একটা গুণাগুণ সেটা আসবে। তারপরে ওদের ভিতরে যে একটা হারানো প্রতিভা আছে সেই প্রতিভাটাকে জাগ্রত হবে। ঠিক আছে, এই বিভিন্ন দিক থেকে ওদেরকে এটা করার। যুগে যুগে বাংলার প্রাচীন যে সংস্কৃতি আছে সেগুলো প্রায় হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিক্ষার্থীদের মাধ্যমে আমরা চাই যে গ্রামের যে প্রাচীনকালের যে সমস্ত উৎসবগুলো ছিল সেগুলো শুধুমাত্র পিঠা উৎসব না, আরও অন্য উৎসবও যেগুলো আমরা স্কুলে আয়োজন করতে পারি সেই সমস্ত উৎসব আয়োজন করে আমরা বাংলার সেই প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমরা শিক্ষার্থীদের মাঝে আমরা আমাদের ধ্যান ধারণা তুলে ধরব, এবং কি আগামীতে যেন এই উৎসবটা আরও আনন্দমুখর হয় এবং আরও লোকজনের সমাগম হয়, সুন্দর হয়, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। মাটির গন্ধ যদি অশুভ